নীরব রাজকুমারী ও কথা বলা রাজকুমারী। অনেক দূরের এক রাজ্যে থাকত দুই যমজ রাজকুমারী। বড় বোনের নাম মাধুরী, সে ছিল নীরব, কারো সঙ্গে সহজে কথা বলত না। ছোট বোনের নাম লাবণ্য, চঞ্চল, প্রাণবন্ত আর সব সময় গল্প করতেই ব্যস্ত। শিশুকালে এক বৃদ্ধা জাদুকরী তাদের দেখে বলেছিল, তোমাদের একজনের কণ্ঠস্বর রাজ্যকে বাঁচাবে, আর অন্যজনের নীরবতা লুকিয়ে রাখবে অদ্ভুত শক্তি। কিন্তু কে কোন শক্তির অধিকারী সেটা কেউ জানত না। একদিন রাজ্যের পাশের অন্ধকার বনে আগুন জ্বলে উঠল। সেখান থেকে বেরোল ভয়ঙ্কর ছায়া দানব। দানব প্রাসাদের চারপাশে অন্ধকার ছড়িয়ে দিল। রাজা, মন্ত্রী, সৈন্য কেউই তাকে হারাতে পারল না। তখন প্রাসাদের পুরনো এক পুঁথি থেকে জানা গেল, ছায়া দানবকে পরাজিত করতে হলে প্রয়োজন দুই রাজকুমারীর সত্যিকারের শক্তি। প্রথমে লাবণ্য সামনে এগিয়ে গিয়ে গান গাইতে লাগল। তার কণ্ঠস্বর এত মিষ্টি ছিল যে প্রজারা মুগ্ধ হল। কিন্তু দানব ভয়ঙ্কর গর্জনে তার কণ্ঠস্বর স্তব্ধ করে দিল। সবাই ভেবেছিল এবার শেষ। কিন্তু তখন মাধুরী এগিয়ে এলো। সে কিছুই বলল না, শুধু হাত তুলে চোখ বন্ধ করল। হঠাৎ তার চারপাশে আলো জ্বলে উঠল। তার নীরবতার ভেতর থেকে এক অদ্ভুত শক্তি বের হয়ে ছায়া দানবের অন্ধকার গলিয়ে দিল। আসলে মাধুরীর নীরবতা ছিল পবিত্র জাদু, যা অন্ধকার ভেদ করতে পারে। দানব অদৃশ্য হয়ে এক বৃদ্ধ রূপে দাঁড়াল। সেই ছিল সেই জাদুকরী যে শৈশবে ভবিষ্যৎবাণী করেছিল। সে বলল, আজ প্রমাণ হল, কথা আর নীরবতা একে অপরের পরিপূরক। একা কেউ রাজ্যকে বাঁচাতে পারত না, কিন্তু একসাথে তোমরা অদম্য। রাজ্যে আনন্দে উৎসব শুরু হল। মাধুরী আর লাবণ্য বুঝল, একজনের শক্তি নীরবতায়, অন্যজনের শক্তি কথায়। দুজন মিলে তারা রাজ্যের প্রকৃত রক্ষক। রাজ্যের মানুষ তাদের নাম দিল আলোর নীরবতা ও সুরের হাসি।